Bismillahirrahmanirrahim. In the name of Almighty Allah, the most merciful and most graceful, dear students, on behalf of Munir sir, I welcome you all to your colorful English class. Dear listeners, today I am teaching you take question part 2. That means I taught take question before some days. Now I am teaching you take question part 2. That means assertive and exclamatory sentence take. So, for your betterment, I am trying to give you teach in Bangla. তোমাদের সুবিধার্থে আমি এই কোশ্চেনটা বাংলায় শেখাচ্ছি। তো গত ক্লাসে তোমরা টেক কোশ্চেন পার্ট 1 এ মানে ইম্পারেটিভ সেন্টেন্সের টেক পুরোপুরি তোমরা ক্লিয়ার করেছো। আর আজকে আমি তোমাদেরকে টেক কোশ্চেন পার্ট 2 তে অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি টেক কিভাবে করে এটা দেখাচ্ছি। খুব সহজ করে। assertive এবং exclamatory assertive plus exclamatory এর টেক তাহলে আসো দেখি আমরা assertive এবং exclamatory টেক করতে কি লাগে। এক নাম্বার লাগবে সাবজেক্ট, দুই নাম্বার লাগবে অক্সিলারি ভার্ব, টেক কোশ্চেন করতে সাবজেক্ট লাগবে। তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট কি কি আছে? আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং দেয়ার। এই হলো 8টি টেক কোশ্চেনের সাবজেক্ট। এছাড়া যদি পুরুষ বোঝায় তাহলে তার জন্য আমাদের প্রোনাউন লিখতে হয় কি হি, আর যদি নারী বোঝায় তার জন্য প্রোনাউন লিখতে হয় শি, আর যদি নারী পুরুষ উভয় বোঝায় তার জন্য প্রোনাউন লিখতে হয় দে। কিন্তু হি, শি, দে এই 8টার মধ্যে আছে। আর যদি বস্তু বোঝায় তাহলে বস্তুর প্রোনাউন লিখতে হবে ইট, আর যদি বস্তু বহুবচন বোঝায় তাহলে বস্তুর বহুবচনের প্রোনাউন হবে দে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আর অক্সিলারি গুলো কি কি? অক্সিলারির সাথে একটু পরিচয় করি। আমরা যেহেতু 8টি সাবজেক্টের উপরে পরিচয় পেয়েছি, যেমন আবার বলি টেক কোশ্চেন করতে গেলে 8টি সাবজেক্ট লাগে। সেই 8টি সাবজেক্ট কি কি? আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং দেয়ার। এই 8টি সাবজেক্ট সেন্টেন্সের প্রথমেই থাকে এবং থাকলেই তাদেরকে দিয়ে টেক করতে হবে। আর এই 8টি সাবজেক্টের পাশাপাশি যদি সাবজেক্টের করে যদি পুরুষ থাকে তাহলে হি, আর নারী যদি থাকে তাহলে হবে শি, আর নারী পুরুষ উভয় থাকলে তাহলে হবে দে, আর যদি বস্তু থাকে তাহলে হবে ইট এবং বস্তু বহুবচন হলে দে। সো সাবজেক্টের সাথে পরিচয় হইলাম। এখন আসুন আমরা অক্সিলারির সাথে পরিচয়। অক্সিলারি কি? অক্সিলারি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কি আছে? can, could, may, might, shall, should, will, would, must, ought to, used to, done. So, এই যে অক্সিলারি 20টা অক্সিলারি আমি বললাম, এদেরকে টেকের করে আনতে হয়। এবং এই অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি টেক করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? এই সাবজেক্টগুলোর সাথে পরিচয় থাকতে হবে এবং অক্সিলারির সাথে পরিচয় থাকতে হবে। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো সাবজেক্ট অক্সিলারিকে ট্যাগের করে নেওয়ার সময় আবুদক থাকলে নাবুদক করে নেবে, আর নাবুদক থাকলে হাবুদক করে নেবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন দেখো হি ইজ গোয়িং। সো দেখো এখানে হি ইজ গোয়িং, এই যে হি ইজ গোয়িং এই কথাটার মধ্যে হি 8টি সাবজেক্টের মধ্যে আছে। আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং দেয়ার 8টার মধ্যে হি আছে। এই হিটা একটা সাবজেক্ট, এটা আছে। আর অক্সিলারি যে 20টা বললাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, বি, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজড টু, ডান, এগুলোর মধ্যে ইজ আছে। তাহলে আমাদের টেক করাটা খুবই সহজ। হাবুদক থাকলে নাবুদক টেক, নাবুদক থাকলে হাবুদক টেক। যেমন এখানে ইজ আছে, ইজ হয়ে যাবে ইজ নট,
মানে ইজেন্ট শর্ট করে লিখতে হবে, এটাকে বলে কন্ট্রাকশন ইজেন্ট হি। তাইলে আবোধক সেন্টেন্সের নাবোধক ট্যাগ, নাবোধক সেন্টেন্সের আবোধক ট্যাগ করলেই ট্যাগ হয়ে যাবে। এটা কি মানে অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি ট্যাগ করার নিয়ম। তাহলে অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি ট্যাগ আমরা শিখে গেলাম অতি সহজে। যেমন আরেকটা লিখি, যেমন হি ডাজ নট গো, ডাজ নট গো। এখন দেখো এটা ট্যাগটা কি হবে বলো, ডাজ হি, ডাজ হি। তার মানে কি আবোধক সেন্টেন্সের নাবোধক ট্যাগ আর নাবোধক সেন্টেন্সের আবোধক ট্যাগ। তাহলে ডু ডাজ ডিড এক ধরনের অক্সিলারি, যেটা হলো কোন সেন্টেন্সে যখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি থাকে না বলে আমরা কি করি, ডু ডাজ ডিড কে দাঁড় করি। তার মানে কি এরা সেন্টেন্সের মধ্যে হিডেন আকারে গুপ্তভাবে থাকে, এদেরকে আমরা আনি। যেমন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ আনি, এস বাই এস না থাকলে ডু ইডি থাকলে ডিড আনি। আর যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ডু আনি, আর ভার্ব টু থাকলে ডিড আনি। এটা হলো ধার করা, মানে যখন অক্সিলারি থাকে না তখন আমরা এদেরকে হিডেন থেকে অর্থাৎ গোপন থেকে এদেরকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এদের দিয়ে ট্যাগটা করি। আর ট্যাগ কোশ্চেনের অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরি আরো কিছু কথা রয়ে গেছে। সেটা হলো যে কথাটা হলো অক্সিলারি থাকলে তাদেরকে দিয়ে ট্যাগ করতে হবে, সাবজেক্ট থাকলে তাদেরকে দিয়ে ট্যাগ করতে হবে। আর সাবজেক্ট না থাকলে যদি পুরুষ হয় তাহলে হি আনতে হবে, যদি নারী হয় তাহলে সে আনতে হবে, নারী পুরুষ হবে হলে দে আনতে হবে, আর বস্তু হলে ইট আনতে হবে, বস্তু বহুবচন হলে দে আনতে হবে। এটা হলো সাবজেক্টের কথা। আর অক্সিলারি ভার্বের মধ্যে যে 20টা বললাম, যদি এরা না থাকে তাদেরকে আনা যাবে না। আর যদি এরা না থাকে তখন দেখতে হবে মূল ভার্বটা কোন রূপে আছে। মূল ভার্বে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ডাজ আনতে হবে। আর যদি যেমন হি গোস, এটা ট্যাগ কি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, না থাকাতে আমি ইএস যুক্ত আছে বলে ডাজ নিয়ে আসছি, এজন্য ডাজেন্ট হি। এখানে আমি যদি হি ওয়ার্ক দেই, এখানে দেখো ইডি যুক্ত আছে কিন্তু এখানে কোনো অক্সিলারি নাই, 20টার মধ্যে নাই। তাহলে অক্সিলারি না থাকলে যদি মূল ভার্বে ইডি থাকে তাহলে ডিড দাঁড় করতে হয়, ডিড। যেমন ডিডন্ট হি। আমি যদি বলি আই গো, এখানে এই গোটা হলো ভার্ব ওয়ান, এই যে গোটা ভার্ব ওয়ান, এই জন্য এখানে আমাকে কি দাঁড় করতে হচ্ছে, অক্সিলারি নাই, এই জন্য আমাকে দাঁড় করতে হচ্ছে কি ডু, তাহলে ডোন্ট আই। আর যদি এমন হয় যে আই ওয়েন্ট, আই ওয়েন্ট, এখানে দেখো ভার্ব টু আছে, ভার্ব টু বলে তুমি দাঁড় করবে কি ডিড, যেহেতু অক্সিলারি নাই তাহলে ডিড দাঁড় করতে হবে। এই যেমন ডিডন্ট আই। তাহলে ভার্ব যখন মানে অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন আমরা মূল ভার্বের দিকে তাকিয়ে আমরা কি করি, অক্সিলারি ডু ডাজ ডিড দাঁড় করি। ভার্বের সাথে এস বাই এস থাকলে, মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ দাঁড় করি, মূল ভার্বের সাথে ইডি যুক্ত থাকলে আমরা ডিড দাঁড় করি। মূল ভার্ব যদি ওয়ান হয় তখন ডু দাঁড় করি, মূল ভার্ব যখন টু হয় তখন ডিড দাঁড় করি, তারপর আমরা ট্যাগ করি। তাহলে অতএব ট্যাগ করার জন্য এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ট্যাগ করতে গেলে মাঝে মাঝে আমরা দেখি যে কিছু নাবোধক শব্দ থাকে, ট্যাগের মধ্যে কিছু নাবোধক শব্দ থাকে সেন্টেন্সের মধ্যে, এগুলো ধরা যায় না অনেক সময়, তবে মুখস্থ করতে হয়। যেমন হার্ডলি, স্কার্সলি, মেয়ারলি, ফিউ, লিটল, সেলডম, এই শব্দগুলো নাবোধক। এদের সময় আমাকে ট্যাগ করতে হবে কি নাবোধক। কেন এই শব্দগুলো নাবোধক, এই জন্য ট্যাগ করতে হবে নাবোধক। যেমন আই হার্ডলি, একটা উদাহরণ দিই, আই হার্ডলি গো, এখানে গো ভার্বটা ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান থেকে আমি ডু দাঁড় করছি। হওয়ার কথা ডোন্ট আই, কিন্তু হয়েছে ডু আই। কেন হয়েছে, হার্ডলিটা এটা না, হার্ডলিটা না বলে এখানে ডু দাঁড় করে নিয়ে আসলাম, ডোন্ট আই হওয়ার কথা কিন্তু ডু আই হয়েছে। তো কাজেই তোমাদেরকে বিভিন্ন বই থেকে এই নাবোধক শব্দগুলো মুখস্থ করতে হবে। আর মোটামুটি আমি ট্যাগের ব্যাপারে যা বললাম এগুলো একটু মেমোরিতে রাখলে ইনশাআল্লাহ ভালো করে ট্যাগ পারবা। আজকে এই পর্যন্তই। No more today. I like to finish my class. Thank you very much. Thank you until then. Allah. See you in the next class. I wish you all the best.